এখানে একটা গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে, এটা বন্ধ হয়ে আছে কারণ আমরা এটাতে গ্যাস দিতে পারছি না। এরকমভাবে অনেক শিল্প কারখানাতেও একই অবস্থা। তারপরে আমাদের অনেক বিদ্যুৎ প্ল্যান্ট আছে যেগুলো মানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট যেগুলো বসে আছে, কিন্তু গ্যাসের অভাবে সেগুলো চালানো যাচ্ছে না। এই ঘাটতি কিছুটা লাঘব করার জন্য আমরা এলএনজি আমদানি করি, কিন্তু এলএনজি খুবই ব্যয়বহুল এবং এটার সরবরাহ অনিশ্চিত, কারণ এটা মধ্যপ্রাচ্যের দেশ থেকে প্রধানত আসে এবং সেখানে মাঝে প্রায়ই তো আপনারা জানেন যে যুদ্ধবিগ্রহ লেগে থাকে। এবং কিছুদিন আগেও যে হরমুজ প্রণালীতে একটা ব্লকেড হওয়ার সম্ভাবনা ছিল, আমাদের ভাগ্যবশত সেটা হয় না। তো সুতরাং আমরা যেসব চুক্তিগুলো করেছিলাম সেগুলো অনুযায়ী আমরা গ্যাস আনতে সক্ষম হয়েছে। বাপেক্সের মাধ্যমে এই যে নতুন নতুন কূপ খনন করে এই যে গ্যাস মানে পাওয়া যায় কিনা সেটা বাপেক্স নিগৃহীত, বাপেক্সকে উপেক্ষা করা হয়েছে। বাপেক্সের যে শক্তি এবং সম্ভাবনা সেটাকে কাজে লাগানো হয়নি। তো এইটা এখন আমি যা অতীতের সম্পর্কে যে আমি যতটা জানি, আমি আগে বিদ্যুৎ সচিব ছিলাম, সুতরাং আমি বিদ্যুৎ জ্বালানি খাত সম্পর্কে মোটামুটিভাবে জানি। তো এইটা যে কোনো সময়ের তুলনায় এটাকে স্বর্ণযুগ, বাপেক্সের জন্য স্বর্ণযুগ বলা যায়। জ্বালানি সচিব এবং জ্বালানি পেট্রো বাংলার চেয়ারম্যান তারা এটা উদ্যোগী হয়ে তারা এই উদ্যোগটা নিয়েছেন এবং আমরা বাপেক্সকে 100 এবং 200 আমরা নতুন কূপ করা, অনুসন্ধান করা এবং যেগুলো আছে সেগুলো উৎপাদন বাড়ানো এবং কি বলে যেসব সার্ভে করা যে দরকার সেগুলো সার্ভে করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এসব উন্নয়ন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দুর্নীতি, এবং বাপেক্সও কিন্তু এই দুর্নীতির অভিযোগ মুক্ত না। এই বাপেক্সই সম্ভবত কি বলে 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি, বাপেক্সই তো 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে। দুর্নীতির যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আপনি যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ থেকে প্রত্যাশিত ফল পাবেন না, কারণ হচ্ছে যে বিনিয়োগ তো মধ্যখান দিয়ে বেহাত হয়ে যায়। তা আমাদের উন্নয়ন প্রচেষ্টারও হচ্ছে যে এইটা, যে আমাদের ওই যে বিড়াল কাবাব খেয়ে ফেলতেছে এবং আমরা বিড়ালকে যখন ওজন করে দেখতেছি তখন বিড়ালও পাচ্ছি না, হয় বিড়াল পাচ্ছি না হলে কাবাব পাচ্ছি না। তো এই অবস্থা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। মনে রাখতে হবে যে আমাদের এই গরিব দেশের মানুষ এই টাকা দেয়, ট্যাক্সের টাকা, এবং নানানভাবে, এবং আমরা গরিব এই দেশ, এই তকমা নিয়ে আমরা বিদেশ থেকে অর্থ সাহায্য আনি, সেটা কিন্তু সর্বোত্তম ব্যবহার করতে হবে। এবং এই সর্বোত্তম ব্যবহার করতে পারলেই যে আমাদের যে উন্নয়ন প্রচেষ্টা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। তা আমি এগেইন এখানে যদিও যে যে পরিমাণ গ্যাস আমরা আশা করেছিলাম সেটা আশানুরূপ নয়, তবুও আমরা যেহেতু একটা প্রুভেন রিজার্ভ পাওয়া গেছে, সেজন্য আমি আবার বাপেক্সকে অভিনন্দন জানাতে চাই এবং আমরা আশা করব যে বাপেক্স এর থেকে আরও বড় সাফল্য। এখন কিন্তু আমাদের দরকার যে এমন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা যেখান থেকে 2টি CF 3টি CF, আগের যেভাবে আমরা বিবিএনআতে পেয়েছিলাম, জালালাবাদে পেয়েছিলাম 3, 4, 5 TCF এর গ্যাস রিজার্ভ পাওয়া প্রয়োজন। তো আশা করি আমরা সেটাই করব।